সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। মার্কিন জায়নবাদী শত্রুদের যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ড থেকে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ মুস্তফা খামেনির কাছে এই অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পক্ষ থেকে রোববার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি সেনাবাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি, আইন প্রয়োগকারী সংস্থা, সীমান্ত রক্ষাকারী বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বাসিজ বাহিনীর সার্বিক প্রস্তুতি নিয়ে একটি প্রতিবেদন পেশ করেন। আবদুল্লাহি জানান, ইরানের সব যোদ্ধা মনোবল, রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক কৌশল এবং আধুনিক অস্ত্রশস্ত্রের দিক থেকে শত্রুর যে কোনো আগ্রাসন মোকাবেলায় সর্বোচ্চ স্তরের প্রস্তুতি বজায় রেখেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুরা যদি কোনো ধরনের কৌশলগত ভুল, আগ্রাসন বা হামলা করার দুঃসাহস দেখায়, তবে ইরানি বাহিনী অত্যন্ত দ্রুত, তীব্র এবং শক্তিশালী জবাব দেবে। কমান্ডার সর্বোচ্চ নেতাকে আশ্বস্ত করেন, তার নির্দেশের প্রতি পূর্ণ আনুগত্য রেখে সশস্ত্র বাহিনী ইসলামী বিপ্লবের আদর্শ, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাবে। হরমুজ প্রণালীতে ইউরোপীয় দেশগুলোর যুদ্ধজাহাজ মোতায়েনের পরিকল্পনার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ সমুদ্র পথে নিরাপত্তা রক্ষার একক কর্তৃত্ব কেবল ইরানের এবং এখানে কোনো বহিরাগত হস্তক্ষেপ সহ্য করা হবে না। রোববার এক্সে দেওয়া এক পোস্টে গরিবাবাদি এই মন্তব্য করেন। ফ্রান্স ও ব্রিটেন এই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করার পর তেহরানের পক্ষ থেকে এই কড়া প্রতিক্রিয়া এলো। গরিবাবাদি জানান, ফ্রান্স তাদের ফ্ল্যাগশিপ বিমানবাহী রণতরী শার্ল দ্য গলকে লোহিত সাগর ও অ্যাডেন উপসাগরে পাঠানোর পরিকল্পনা করেছে। অন্যদিকে ব্রিটেন নৌ চলাচলের স্বাধীনতা রক্ষার অজুহাতে ওই এলাকায় যুদ্ধজাহাজ পাঠানোর ইঙ্গিত দিয়েছে। ইরানি এই কূটনীতিকের মতে, জাহাজ চলাচলের নিরাপত্তার দোহাই দিয়ে হরমুজ প্রণালীর আশেপাশে বহিরাগত দেশগুলোর ডেস্ট্রয়ার মোতায়েন করা আসলে সংকটকে আরও উস্কে দেওয়া এবং একটি গুরুত্বপূর্ণ জলপথকে সামরিকীকরণের চেষ্টা। তিনি অভিযোগ করেন, যারা নিজেরা আগ্রাসন ও অবরোধে অংশ নিয়ে বা সমর্থন দিয়ে সমস্যা সৃষ্টি করেছে, তারা সামরিক শক্তি প্রদর্শন করে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। কাজেম গরিবাবাদী দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, যুদ্ধ বা শান্তি যে কোনো সময় কেবল ইরান এই প্রণালীতে নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারে। হরমুজ প্রণালী কোনো বহিরাগত শক্তির সাধারণ সম্পত্তি নয়। এটি উপকূলীয় দেশগুলোর সংলগ্ন একটি অত্যন্ত সংবেদনশীল জলপথ। উপকূলীয় রাষ্ট্র হিসেবে এই প্রণালীর উপর সার্বভৌমত্ব প্রয়োগ এবং আইনি কাঠামো তৈরি করা ইরানের আইনগত অধিকার। মধ্যপ্রাচ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও আঞ্চলিক অস্থিরতা নতুন করে বৃদ্ধি পেয়েছে। রোববার সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং কাতার তাদের ভূখণ্ড ও জলসীমায় ড্রোন হামলার খবর দিয়েছে। এসব হামলার নেপথ্যে ইরান জড়িত বলে ধারণা করা হচ্ছে। এদিকে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, তাদের ধৈর্যের সীমা শেষ হয়েছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার দেশটির দিকে ধেয়ে আসা দুটি ইরানি ড্রোন তারা প্রতিহত করেছে। হামলার আশঙ্কায় গত সপ্তাহে দেশটির স্কুলগুলোতে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করা হলেও কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে পুনরায় সরাসরি ক্লাস শুরু হবে। ইরান এসব হামলার দায় অস্বীকার করলেও হুঁশিয়ারি দিয়ে বলেছে, আমিরাতের মাটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তার ভয়াবহ জবাব দেওয়া হবে। কুয়েতি সেনাবাহিনী জানিয়েছে, রোববার তাদের আকাশসীমায় বেশ কিছু শত্রুভাবাপন্ন ড্রোন শনাক্ত করা হয় এবং প্রচলিত প্রক্রিয়ায় সেগুলো মোকাবেলা করা হয়। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আবুধাবি থেকে আসা একটি মালবাহী জাহাজ মেসাইদ বন্দরের উত্তর পূর্বে ড্রোন হামলার শিকার হয়েছে। এতে জাহাজটিতে সামান্য আগুন লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, জাহাজটি দোহা থেকে 23 নটিক্যাল মাইল দূরে থাকাকালীন আক্রান্ত হয়। ইরানের সংবাদ সংস্থা ফার্স দাবি করেছে, আক্রান্ত জাহাজটি মার্কিন পতাকাবাহী ছিল। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, আজ থেকে আমাদের ধৈর্য শেষ। আমাদের কোনো জাহাজে আক্রমণ করা হলে মার্কিন জাহাজ ও ঘাঁটিগুলোর বিরুদ্ধে ইরান অত্যন্ত শক্তিশালী ও চূড়ান্ত ব্যবস্থা নেবে।
এদিকে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অনুপ্রবেশকারী একটি শত্রু ড্রোন ধ্বংস করেছে দেশটির সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। সোমবার ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, কয়েক ঘণ্টা আগে দেশের জয়েন্ট এয়ার ডিফেন্স হেডকোয়ার্টার্সের কমান্ডে দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি শত্রু গোয়েন্দা ড্রোন শনাক্ত করা হয় এবং সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটি সফলভাবে ধ্বংস করা হয়েছে। তবে ড্রোনটি কোন মডেলের বা ঠিক কোন স্থানে এটি ভূপাতিত করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরু থেকে ইরান আকাশপথে উল্লেখযোগ্য অর্জনের দাবি করে আসছে। যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহেই ইরান ১৭০টিরও বেশি শত্রু ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে মার্কিন MQ-9 রিপার, হারমেস এবং লুকাস মডেলের ড্রোন সহ কয়েক ডজন ক্রুজ মিসাইল রয়েছে। ইরান বলেছে, যুদ্ধ শুরুর পর থেকে তারা একাধিক অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে রয়েছে F-15, F-16 এবং F-18। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, তেহরান অন্তত ২টি মার্কিন F-35 স্টিলথ ফাইটার ভূপাতিত করার তথ্য জানিয়েছে। এই উত্তেজনার মধ্যে মার্কিন ইসরায়েলি আগ্রাসন বন্ধে একটি ব্যাপক ভিত্তিক শান্তি পরিকল্পনা জমা দিয়েছে ইরান। তবে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, যুদ্ধের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ এবং ইরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত কোনো সমঝোতা সম্ভব নয়। IRIB ও তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পাঠানো ইরানের এই পাল্টা প্রস্তাবে বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে যুদ্ধের ফলে হওয়া সব ধরনের ক্ষয়ক্ষতির আর্থিক ক্ষতিপূরণ এবং সকল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি, হরমুজ প্রণালীর ওপর ইরানের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি এবং বিদেশের ব্যাংকে আটকে থাকা ইরানের সকল রাষ্ট্রীয় সম্পদ অবমুক্ত করার দাবিও রয়েছে প্রস্তাবে। ইরানের এই প্রস্তাব পাওয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, আমি এইমাত্র ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাব পড়লাম। এটি আমার একদমই পছন্দ হয়নি, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এর জবাবে ইরানের একটি বিশ্বস্ত সূত্র তাসনিম নিউজকে জানিয়েছে, ইরানে কেউ ট্রাম্পকে খুশি করার জন্য পরিকল্পনা লেখে না। আমাদের আলোচক দল কেবল ইরানি জাতির অধিকার রক্ষায় কাজ করে। ট্রাম্প এটি পছন্দ না করলে সেটি আমাদের জন্য আরও ভালো। তিনি আসলে বাস্তবতা মেনে নিতে পারেন না, আর এ কারণেই ইরানের কাছে বারবার পরাজিত হচ্ছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে সাফ জানিয়ে দিয়েছেন, আলোচনার টেবিলে বসা মানেই পরাজয় স্বীকার করা নয়। তিনি বলেন, আমরা কখনো শত্রুর কাছে মাথা নত করব না। যদি সংলাপ বা আলোচনার কথা হয়, তবে তার অর্থ এই নয় যে আমরা আত্মসমর্পণ করছি বা পিছু হটছি। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের গোলাবারুদ ও সমরাস্ত্রের মজুত এতই কমে গেছে যে দেশটি এখন অন্যান্য বৈশ্বিক সংঘাতে পড়ার ঝুঁকিতে রয়েছে। রোববার CBS এর ফেস দ্য নেশন অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি এই পরিস্থিতিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন। সিনেটর কেলি জানান, পেন্টাগনের ব্রিফিং অনুযায়ী টমাহক ক্রুজ মিসাইল, অ্যাটাকমস SM-3 ইন্টারসেপ্টর, থার্ড এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মতো গুরুত্বপূর্ণ সমরাস্ত্রের মজুত আশঙ্কাজনক হারে ফুরিয়ে আসছে। কেলি বলেন, আমাদের অস্ত্রভান্ডার কতটা শূন্য হয়ে পড়েছে তা সত্যি স্তম্ভিত করার মতো। প্রেসিডেন্ট কোনো কৌশলগত লক্ষ্য, পরিকল্পনা বা সময়সীমা ছাড়াই দেশকে এই যুদ্ধে জড়িয়েছেন। এর ফলে আমরা বিপুল পরিমাণ গোলাবারুদ খরচ করে ফেলেছি, যা আমাদের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। CBS এর প্রতিবেদন অনুযায়ী ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের এই পর্যন্ত অন্তত $50 বিলিয়ন ব্যয় হয়েছে। কেলি সতর্ক করে বলেন, এই বিপুল পরিমাণ সমরাস্ত্রের ঘাটতি পূরণ করতে কয়েক বছর সময় লেগে যেতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, যদি ভবিষ্যতে চীনের সঙ্গে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বা অন্য কোথাও যুদ্ধ বাধে, তবে যুক্তরাষ্ট্র অত্যন্ত দুর্বল অবস্থানে থাকবে। বিশেষ করে তাইওয়ান ইস্যুতে তিনি বলেন, যদি কোনো যুদ্ধ মাস বা বছরব্যাপী চলে, তবে ইরান যুদ্ধের কারণে আমরা আগের চেয়ে অনেক বেশি ভঙ্গুর অবস্থায় থাকব। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ক্রমবর্ধমান উন্নত ড্রোন প্রযুক্তি ইসরায়েলি বাহিনীর জন্য এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম কানের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব ড্রোনের কার্যকর প্রতিষেধক খুঁজে পেতে এখনই লড়াই চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর ড্রোন শনাক্ত ও ইন্টারসেপ্ট করার সক্ষমতা বাড়াতে সম্প্রতি দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী স্মার্ট টার্গেটিং সিস্টেম মোতায়েন করেছে। এছাড়া রাতের বেলা চলন্ত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে গুলি চালানোর জন্য সৈন্যদের হাতে শত শত ড্যাগার নাইট ভিশন স্কোপ তুলে দেওয়া হয়েছে।
বিশেষ করে হিজবুল্লাহর ফাইবার অপটিক ড্রোনগুলো ইসরায়েলি বাহিনীর জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দেখা দিয়েছে। এসব ড্রোন রাডারে ধরা দেয়া বা জ্যাম করা অত্যন্ত কঠিন হওয়ায় ইসরায়েল এগুলোকে নির্ভরযোগ্যভাবে প্রতিহত করতে পারছে না। গত মাসের শেষের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রকাশ্যে স্বীকার করেন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো তাদের জন্য বড় হুমকি। তিনি সামরিক কমান্ডারদের জরুরি ভিত্তিতে এর সমাধান বের করার নির্দেশ দিয়েছেন, যাকে ইসরায়েলি সেনাবাহিনীর সক্ষমতার অভাবের এক বিরল স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। শনিবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ড্রোন হামলায় একজন ইসরায়েলি অফিসার এবং 2 সৈন্য আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে রোববার তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক যান ও অবস্থান লক্ষ্য করে বেশ কিছু সফল অভিযান চালিয়েছে এবং একটি ইসরায়েলি ড্রোনও ভূপাতিত করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।